আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নিজের বুদ্ধিতে আমি যা পারি করি। ফেসবুক স্ট্যাটাস দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন নারায়ণগঞ্জের খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম। দিতিকন্যা লামিয়া চৌধুরীর উপর হামলার অভিযোগের ঘটনার বিষয়ে এ তথ্যই জানানো হয় এক শীর্ষস্থানীয় দৈনিকে। তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ২১ টেলিভিশনকে বলেন, এই তথ্য সঠিক নয় এবং পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের কাছে বলতে ফেসবুকের স্ট্যাটাস দেখে যাওয়া হয়নি। যে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ওই ইয়াতে হচ্ছে থানাকে জানানো, ওসি সাহেব বোধহয় এরকম একটা কিছু শুনছিলেন ওনার সোর্সে। এখন উনি তারপরে ইয়ে করছে, লোক পাঠাইছিলেন। উনি লোক পাঠাইছিলেন বলতে আমাদের টিম ছিল, তারা গেছিল, কিন্তু বাই দ্য টাইম মানে শি লেফট। প্রসঙ্গত, বাংলা সিনেমার দুই প্রয়াত তারকা দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন তিনি। এই হামলায় আহত হন চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি। বাড়িতে হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে উভয় পক্ষ। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে এ ঘটনা ঘটে, যার কিছু ভিডিও লামিয়ার ফেসবুকে পাওয়া যায়। পরে এদিন সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিকদের তার বাসায় ডেকে সংবাদ সম্মেলনে লামিয়া জানান, তার ছোট মামি অর্থাৎ চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি সহ সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে, সেই সঙ্গে তার গাড়িও ভাঙচুর করেছে তারা। লামিয়া বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সহ সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার পা ভেঙে ফেলেছে, আমার ফোনও কেড়ে নিয়েছিল, আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, এরপর আমি গাড়িতে উঠে গেছি। এদিকে চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি বলেন, দীর্ঘ ৭ বছর আগে তার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে ও তার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পুনর্নির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে ওনার জমি মেপে দেওয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা তার উপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্যই গেছেন, কোনো জমি দখল করার জন্য যাননি বলে জানান তিনি। একই দিন লামিয়া তার ফেসবুকে পোস্ট করেন যে তাকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং থানায় মামলা নেওয়া হচ্ছে না। তবে এ বিষয়টিও অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম। পার্সোনাল পেজে দেখা হইলো যে উনি বলতেছে যে উনাদেরকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তখন থানাকে আমার স্পেশাল নির্দেশনা ক্রমে আমি থানাকে নির্দেশ দিয়েছিলাম যে মানে যে পক্ষে আসুক যথাযথ যে আইনি প্রসেস অনুযায়ী মামলা দেওয়ার। তো এর পরবর্তীতে উনি আর কোনো যোগাযোগ করেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বর্তমানে লামিয়া তার ফেসবুকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন তার পায়ে অস্ত্রোপচার করতে হবে। সামিউল জয়, ২১ টেলিভিশন।